মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ ব্যক্তিগতভাবে নিজেও কারাবন্দী হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। কিন্তু আমাকে বলেন, শরীয়তকে এই দায়িত্ব এক হারুন ইজহারকে শুধু দিয়েছে? আমার দায়িত্ব নাই, আপনার দায়িত্ব নাই, সকলের দায়িত্ব নাই, দরকার ছিল না। আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্মগুলো আছে, এখান থেকে জাতীয়ভাবে এগুলোর জন্য কোনো অবদান গ্রহণ করা হবে। এই খতমে নবুয়তের প্রতিটা আন্দোলনে হাজার হাজার মানুষ মামলা খাচ্ছে। আরে আন্দোলন নয় তো, আমরা ডাক দিলে আপনারা নেমে আসছেন, একদিন দুদিন 3 দিন 7 দিন আন্দোলন করছেন, কিন্তু স্থানীয় মানুষদেরকে কখনো 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত মামলার ভোগান্তি পোহাতে হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, তাকে অন্য এলাকায় পড়ে থাকতে হচ্ছে। আপনাদের মধুপুরেও তেমন ছেলে পেলে আছে যাদের বাড়ি হয়তো বাংলাদেশের আরেক প্রান্তে, এলাকার নাম নাই বলি, কিন্তু মামলার ভোগান্তির কারণে তাকে এসে এখন যান হাতে নিয়ে পেরেশানির সাথে ঘুরতে হচ্ছে। তা আমাদের কি দরকার ছিল না জাতীয় যত সংগঠন আছে এর মধ্যে আলাদা একটা সেকশনই থাকবে এটার জন্য? যে কোনো তাওহীদি জনতা, আলেম ওলামা, তালিবুল ইলম যখনই বন্দী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো। কিভাবে? শুধু মামলা লড়াই করেই না, জেলে যারা থাকে তাদেরও কিছু টাকা পয়সা লাগে, জেলে খাবার দাবারের জন্য, ব্যক্তিগত জরুরতের জন্য, তেল সাবানের জন্য। নিয়মিত প্রতিটা সাথীর খোঁজ খবর নেব, প্রতিটা সাথীকে যতটুকু পারি 2000, 3000, 5000 টাকা মাসে তার অ্যাকাউন্টে, মানে জেলের যে অ্যাকাউন্ট আর কি, পিসি কার্ড বলে, পিসি কার্ডে আমরা জমা করে দেব। তার পরিবার যদি স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ, স্বাবলম্বী যদি না হয় আমরা এই পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব, যাতে করে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন এটা না বলে হায় আজ রাসূল নাই তাই আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই। হায় আজ যদি রাসূল থাকতো, যেমনি ভাবে রাসূল এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবীদের থেকে জিহাদ আর শাহাদাতের বায়াত নিয়েছিল, আমার পুত্রটার জন্য এই জামানার রাসূলের ওয়ারিসরা কিছু না কিছু করত। দরকার না এগুলো? আমি আগেই বলেছি, কথাগুলো প্রস্তাবনা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু আজকে পুরো বয়ানে আমি কয়েকটা শুধু প্রস্তাবই দিয়ে যাব, কিছু কাজের কথাই বলে যাব। এবং আমি মনে করি যদি এগুলো কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, চিত্র পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমি এমন দলও দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক, তাদের সাথী না, সমর্থক, সমর্থক না, কিচ্ছু না, হুদায় একটা মামলা দিয়েছে তাদের দলের নামে। কারাগারে গেলেও তারা তাকে ভোলে না, নিয়মিত তার খোঁজ খবর রাখে, পয়সা পাতি দেয়, এমন ভাবে তার উপর অনুগ্রহ করে। বের হওয়ার পর যদি ঢোকে সমর্থক হয়ে, বের হয়ে কর্মীতে পরিণত হয়, সে মনে করে যে আল ইনসান আব্দুল ইহসান, আমার উপর যেহেতু অবদান করেছে আমার উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া। আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাঁটি বন্ধু মনে করে। বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয়। অথচ আমরা আমাদের সার্কেলে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে, সমর্থক না কর্মী হয়ে, কিন্তু বের হওয়ার সময় আমাদেরকে এই কথা বলে বের হয়েছে, হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে। কেন? কারণ তারা যে গাফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে, অথচ কোনো ওজন নাই। তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল, আইনি সহায়তা দিতে রেডি ছিল, কিন্তু আমার মা বাবাকে ভিটাবাড়ি পর্যন্ত বেচতে হলো, কেউ দেখলো না, কেউ খবর রাখলো না। আমি আর তাদের সাথে জন্মেও নাই। এই কথাগুলো বলে যখন বের হতো কলিজাটা দুমড়ে মুচড়ে যেত, ফেটে যেত। অন্যদের কথা কি বলবেন রে ভাই, যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা, যারা জেল খেটে এসেছে, এক একজনের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না, যারা দলীয় মামলা খেয়েছে, সাংগঠনিক মামলা খেয়েছে, তাদেরও খোঁজ খবর নেন না। কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই, বাস্তবতা বলতে হবেই হবে। এই যে আলেম রাজকেও যারা বয়ান করলেন আপনাদের সামনে, কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে? ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে, কিছু পয়সা পাতি দিয়েছে, কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবারকেই পোহাতে হয়েছে। কিসের জন্য? যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয়, তারা মিলে কি আজও পর্যন্ত পারলো না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে? কাফিররা তো পেরেছে, মুশরিকরা তো পেরেছে, নাস্তিকরা তো পেরেছে, বিধর্মীরা তো পেয়েছে, আমরা পারবো না কোন দুঃখে? আমার বার্তা ক্লিয়ার। দল, সংগঠন, ধারা এগুলো মুখ্য কিছু না, মুখ্য হলো আদর্শ। কোন দলের সঙ্গে হকের ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে। আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলে আল্লাহর ওয়াস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি। এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরো বেশি কিছু আশা রাখি যে মুরব্বীরা খালি যদি উদ্যোগ নেন, কিছু লাগবে না রে ভাই, এই জাতি এখনো তৈয়ার আছে। এই যে আপনারা যারা আছেন, আচ্ছা যে ছাত্র ভাইয়ারও আছেন, আমরা যদি আপনাদেরকেই বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত 500-1000 টাকা দিবেন মাজলুমদের খেদমতে, আপনারা কি দিবেন না?
আমার অন্তর বলে বাংলার জমিনে একটা মানুষও পিছিয়ে থাকবে না। প্রয়োজন খালি উদ্যোগ, প্রয়োজন খালি একটু হিম্মত। আমরা খালি উদ্যোগ আর হিম্মত নিলে কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, বলতে পারেন আপনি আলাদাভাবে কিছু করে ফেললেই তো হয় না। আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে। সবাই মিলে যদি কাজ করে ইনশাআল্লাহ কারো কিছুই হবে না।